আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? বিগত লেকচারগুলোতে আমরা কেপলারের সূত্র, জি এর মানের নির্ভরশীলতা এবং সুরঙ্গের কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম। এই ক্লাসে আমরা মহাকর্ষীয় প্রাবল্য এবং বিভব নিয়ে পড়ালেখা করব। তো চলো শুরু করা যাক। আচ্ছা, তাহলে মহাকর্ষীয় প্রাবল্য কাকে বলে? মহাকর্ষীয় প্রাবল্য বলতে কি বুঝি? আসলে একটু সংজ্ঞাটা দেখি। আমরা ছোটবেলায় পড়ছি, বাট স্টিল আমরা একটু দেখি। এটা কি? যে অসীম হতে মহাকর্ষীয় ক্ষেত্রে, এটা কি একটা মহাকর্ষীয় ক্ষেত্র, মহাকর্ষীয় ক্ষেত্রে কোন একটা বিন্দুতে একক ভরের একটা বস্তু আনতে, একক ভরের একটা বস্তু আনতে ওই বস্তুর উপর যে বলটা কাজ করে, মানে যে বলটা অনুভূত হয়, তাকে আমরা বলি হলো ওই বিন্দুর মহাকর্ষীয় প্রাবল্য। অর্থাৎ এটা মনে করো অসীমে আছে, অসীম হতে একটা বস্তুকে এই বিন্দুতে আমি আনছি, এই আনতে আমি যে পরিমাণ ফোর্সটা ফিল করতেছি সেটাকে আমার মহাকর্ষীয় প্রাবল্য। অর্থাৎ আমি যদি এটাকে নর্মাল ভাষায় লিখি, আমি কি বলতে পারি যে এম ভরের বস্তুর জন্য বল কত? এফ। তাহলে দেখো আমাকে ডেফিনেশনে বলা হয়েছে একক ভরের বস্তুর জন্য, তাহলে একক ভরের বস্তুর জন্য বলটা কত হবে? এফ বাই এম। এই এফ বাই এম এই জিনিসটাকে আমরা বলতেছি হলো ই দ্বারা প্রকাশ করতেছি মহাকর্ষীয় প্রাবল্য। ক্লিয়ার? এই ইটাই হলো আমার প্রাবল্য বা মহাকর্ষীয় প্রাবল্য। আশা করি বুঝিতে পারছি। এবার এখন আমি যদি এফ এর মানটা যদি বসাই দিই, এফ এর মানটাকে অবশ্যই মহাকর্ষ বল, তাহলে মহাকর্ষ বলের যদি আমি মান বসাই দিই, তাহলে মহাকর্ষ বলের যদি মান বসাই দিই তাহলে কি পাবো? ই ইজ ইকুয়ালস টু কি পেলাম? এফ বাই এম। তাহলে এটা কি হবে? জি এম এম বাই আর স্কোয়ার ডিভাইডেড বাই এম। কিন্তু এখানে একটা দেখার বিষয়টা কি? দেখার বিষয়টা হলো মহাকর্ষীয় বল কি একটা আকর্ষণধর্মী বল, এবং আকর্ষণধর্মী বল মানে কি? এটা একটা মাইনাস। অর্থাৎ আমরা যদি একটা সংখ্যা রেখা কল্পনা করি, এটা হলো অসীম পয়েন্ট। এখন অসীম পয়েন্ট থেকে জিরোর আগ পর্যন্ত যত পয়েন্ট আছে সব কি আমার নেগেটিভ পয়েন্ট। অর্থাৎ আমি অসীম হতে আনি, জিরো কেন্দ্রে গেলে জিরো হয়ে যায়। সো এদিকে যত যেতে থাকবে এদিকে সব পয়েন্ট কি আমার নেগেটিভ পয়েন্ট। ক্লিয়ার? সো এটা কি, এটার মানটা কি হবে? এটার মানটাও নেগেটিভ একটা ভ্যালু হবে। এখানে অ্যাকচুয়ালি মান নেগেটিভ না, এখানে মাইনাস চিহ্নটা অ্যাকচুয়ালি বুঝে ডিরেকশন, এটা মানের সাথে সম্পর্কিত না, জাস্ট ডিরেকশন। যেহেতু ই কি একটা প্রাবল্য, প্রাবল্য এটাকে একটা ভেক্টর রাশি, এবং ভেক্টর রাশিকে অবশ্যই ডিরেকশন দেওয়াটা ম্যান্ডেটরি। তাহলে দেখো আমরা যদি একটু সামনে আগে, এম এমটা কাটাকাটি চলে যাচ্ছে, এম এম কাটাকাটি গেলে কি থাকবে? থাকবে হলো জি এম বাই আর স্কোয়ার, যেটাকে আমরা বলতেছি হলো মহাকর্ষীয় প্রাবল্য। মহাকর্ষীয় প্রাবল্য। ক্লিয়ার? আশা করি বুঝাইতে পারছি। ওকে, এবার আসো, এখন এখান থেকে আমাদের আরেকটা জিনিস জানা দরকার, সেটা হলো যে মহাকর্ষীয় বিভব কাকে বলে। সেটা কি? মহাকর্ষীয় বিভবটা কি? মহাকর্ষীয় বিভব হলো অসীম হতে একক ভরে কোনো একটা বস্তুকে ওই বিন্দু টানতে যে কাজটা হয়, অর্থাৎ বলটা ছিল কি প্রাবল্য, আর যে কাজটা হবে সেটাকে আমরা বলতেছি হলো বিভব। তাহলে দেখো এখন আমরা যদি দেখি যে এম ভরের বস্তুর জন্য, এম ভরের জন্য কৃত কাজ কত? ডাব্লু। তাহলে একক ভরের বস্তুর জন্য কৃত কাজ কত হবে? ডাব্লু বাই এম, যে জিনিসটাকে আমরা বলতেছি হলো বিভব। ক্লিয়ার? ডাব্লু ডিভাইডেড বাই এম, এটাকে আমরা কি বলতেছি? বিভব। ওকে, এখন এখান থেকে আরো কয়েকটা জিনিস একটু বোঝা দরকার। সেটা হলো যে এই বিভবটা কি, আসলে কিভাবে আসে? বিভবটা অ্যাকচুয়ালি আমরা ইন্টিগ্রেশন করার মাধ্যমে পাই। কিভাবে ইন্টিগ্রেশন করার মাধ্যমে পাই এটা একটু দেখি। এই ভ্যালুটা অ্যাকচুয়ালি কিভাবে আসে? আমরা কি জানি? দেখো আমরা জানি ওয়ার্ক ডান, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ এস না? কাজের কি আমরা কোন সূত্র জানি? আর কোন সূত্র জানি না, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ এস। এখন আমি কি বলতে পারি যে ক্ষুদ্রতম কাজের জন্য আমার যদি ক্ষুদ্রতম সরণ হয়, এই লাইনটাকে এভাবে লেখা যায়, ক্ষুদ্রতম কাজ এবং ক্ষুদ্রতম সরণের জন্য কৃত দূরত্ব লেখা যায়। এখন আমি যদি বোথ সাইডকে ইন্টিগ্রেট করে দিই, তাহলে ইন্টিগ্রেট করলে কি থাকবে? এখানে ডাব্লু আর এখানে কি থাকবে? ডিএস। এখন এই ডিএস কে অ্যাকচুয়ালি আমি ডি আর দ্বারাও লিখতে পারি,
এফ ডিআরও লেখা যায় চাইলে, একই কথা, ডিস্টেন্সের বদলে রেডিয়াস বুঝাচ্ছি। এখন এফ ডিআর, এখন এফটা কি অ্যাকচুয়ালি জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইডেড বাই কি আর স্কোয়ার ইন্টু ডিআর ইন্টিগ্রেশন, ক্লিয়ার, ইন্টিগ্রাল সাইন। এখন এখানে কি জি এম এম এগুলো কনস্ট্যান্ট ভ্যালু, 1/r স্কোয়ার ডিআর। এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি কি আসবে, সূত্র আশা করি সবাই পারে, এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশনের সূত্র কি, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। তাহলে এটা কি আলটিমেটলি আর টু দি পাওয়ার মাইনাস টু ডিআর। তাহলে দেখো জি এম এম আর টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান মাইনাস টু প্লাস ওয়ান, এটা কি আমার ইন্টিগ্রেশন। তা আলটিমেটলি কি এখানে একটা মাইনাস চলে আসবে, লাইনটা হবে হলো জিএমএম ডিভাইডেড বাই, সরি মাই মিস্টেক, ডিভাইডেড না ব্র্যাকেট আর কি 1/r লেখা যায়। তা আলটিমেটলি লাইনটা কি আসবে, ও আরেকটা জিনিস, এই ওয়ার্ক ডানটা একক ভরের জন্য, তাহলে এম এর ভ্যালু কি অবশ্যই 1 একক ভরের জন্য, তাহলে আলটিমেটলি কি থাকবে জিএম বাই আর, কি থাকবে মাইনাস জিএম বাই আর, যেটা অ্যাকচুয়ালি কার ভ্যালু, টোটাল ওয়ার্ক ডানের ভ্যালু। ক্লিয়ার, এই ওয়ার্ক ডানটাকে অ্যাকচুয়ালি আমরা কি বলতেছি, এই ওয়ার্ক ডানটাকে আমরা বলতেছি হলো বিভব। আশা করি বুঝতে পারছি। সো আমরা এখানে ডাব্লু না লিখে একটা লিখতে পারি কি, ডাব্লুর বদলে, যেহেতু এটা ওয়ার্ক ডান বুঝাচ্ছি না বিভব বুঝাচ্ছি, সো এখানে ডাব্লুর বদলে আমরা ভি লিখতে পারি, ভি ইজ ইকুয়ালস টু কি জিএম বাই আর। অর্থাৎ আমরা কি বলকে ইন্টিগ্রেট করলে কাজ পাই, এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে। আমরা যদি বলকে ইন্টিগ্রেট করি তাহলে আমরা কি পাবো, বলকে ইন্টিগ্রেট করলে আমরা কাজ পাবো। আর আমরা যদি বলকে আর কাজকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাওয়া যায়, বল পাওয়া যায়। ক্লিয়ার, তো আজকে এটুকুই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।